আমি তোমার পেট ভরে খাওয়াবো, আসো। কিন্তু আপনার কাছে তো টাকা নাই। একটা ব্যবস্থা দেবো, চলো। ভাই, আপনি তো আমার খাবাইলেন, আমার মনে ইচ্ছা বলুন, আমার মনে ইচ্ছা তো বলেন। আমার মনে ইচ্ছা বাদ দাও। আমার আর মনে ইচ্ছা আল্লাহকে রিজিকের ব্যবস্থা করে দিলেই হয়। সামনে মাস থেকে কীভাবে যে কী করবো কিচ্ছু বুঝতেছি না। মিটিংটা শেষ করে তোমার সাথে মিট করতেছি, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর তোমরা কি কাজ করো আমি বুঝতেছি না, এগুলো প্রতিবার যদি সেম ভুল হয় তাহলে এগুলো তো হচ্ছে না। আমার নিজেরও তো জব দিতে আছে, দূর যাও, অফিসে দেখা হচ্ছে, যাও। আরে কিরে জিহাদ তুই? আরে সাকিব, কেমন আছো? ফার্স্ট ক্লাস ভাই। আরে ভাই তুই কোথায় থাকোস, দেখাই যায় না। এই একটু ব্যস্ত আছি। তুই তো আমাদের ভুলে গেছিস ভাই, জব ছাড়ার পর না কল না মেসেজ কিছুই না। তুই জব ছাড়ার পর তো আমিও চাকরি ছেড়ে দিছি। এই একটু ব্যস্ত আছি তো, এই আর কি। তো বল তুই এখন বন্ধুত্বটা এটাই, বন্ধুত্ব এমনই হওয়া উচিত যে বন্ধু কারো অবস্থায় আছে, যে বন্ধু বিপদে আছে তাকে হেল্প করা, তার পাশে থাকা, তাকে সাপোর্ট দেওয়া, এটা হচ্ছে প্রকৃত বন্ধুত্ব। আমি সাকিবকে একবার বলে দেখতি, তোর মতো হার্ডওয়ার্কিং এমপ্লয় প্রত্যেকটা কোম্পানিতে প্রয়োজন। আমি এসি কোম্পানির সিইও, আমি আমার মামার কোম্পানিতে আছি, তুই কোম্পানিতে চলে, আমি তোর জব দিই। আরে ওইখানে কি? আরে ভাই তুই কোনো প্যারাই নিস না, কালকেই চলে আসবি যেভাবেই হোক। আরে কালকেই? আরে দূর ভাই, তুই কালকে আসবি, তুই আমার ভাই মনে করিস না? করস নি, মনে করিস নি? তাহলে কালকে আসবি, তোর জব টব আমি ম্যানেজ করে দেবো, কোনো ইন্টারভিউ কিচ্ছু লাগবে না। আচ্ছা। ওহো, আমার দেরি হইতেছে, হ্যাঁ আমার একটু তাড়া আছে তো, কালকে দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ চলে আসবি ভাই। একটা কথা আছে না, আপনি যদি আল্লাহর উপর আস্থা রাখেন তাহলে আল্লাহ আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করবে, যে কোনো ভাবে হোক।